এবার যে খবরের দিকে নজর রাখবো, ফের তলব করা হলো পবন সিংকে। তলব করলো সিআইডি। ফের পবন সিংকে তলব সিআইডির। ভাটপাড়া টেন্ডার দুর্নীতি কাণ্ডে তলব। 13 জানুয়ারি তলব করা হলো পবন সিংকে। হাজিরা দেবেন এমনটাই জানিয়েছেন ভাটপাড়ার বিধায়ক। ফের পবন সিংকে তলব করলো সিআইডি। ভাটপাড়া টেন্ডার দুর্নীতি কাণ্ডে তলব করলো সিআইডি। জানা যাচ্ছে 13 জানুয়ারি তলব করা হলো পবন সিংকে। 13 জানুয়ারি সিআইডির ডাকে তিনি সাড়া দেবেন এমনটাই জানিয়েছেন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। গতকালের পর আবারও পবন সিংকে তলব করলো সিআইডি। ঠিক কি কারণে এই তলব, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে এর আগেও তলব করেছিল। দুটি ডেট দেওয়া হয়েছিল, 8 এবং 10। সেই সময় পবন ব্যস্ত থাকবে বলে যেতে পারবো না আগে থেকেই জানিয়ে দিয়েছিল, সেই মতো সে যেতে পারেনি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আজ থেকে 4-5 বছর আগে ভাটপাড়ার এক টেন্ডার নিয়ে একটি দুর্নীতি হয়েছে বলে ভাটপাড়ার একটি অভিযোগ ছিল। সেই দুর্নীতির তদন্ত প্রথম ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ করছিল, পরবর্তীকালে সেটি সিআইডির হাতে ট্রান্সফার হয়। সেই বিষয়ে সিআইডি তাকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু সে গত দুদিন যেতে পারেনি। তবে আগামী 13 তারিখ আবার দুপুর 12:30টার সময় তাকে ডেকে পাঠিয়েছে। এই মর্মে গতকালই সিআইডির পক্ষ থেকে একটি নোটিশ তার কাছে দেওয়া হয়েছে। সেই নোটিশের উত্তরে অবশ্য পবন সিং জানিয়েছে এবার তিনি যাবেন, কারণ এর আগের দুটো দিন মিটিং এ ব্যস্ত থাকার কারণে যেতে পারেনি। তবে যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে যে টেন্ডার দুর্নীতি, পবন সিং এর বক্তব্য সেটা টেন্ডার দুর্নীতি নয়। যে কোম্পানি ওই টেন্ডার নিয়েছিল সঠিক সময়ে সেই কাজ কমপ্লিট করে উঠতে পারেনি বলে কোম্পানি চিঠি দিয়ে জানিয়েছিল। সেই কোম্পানির সঙ্গে পবনের সরাসরি যোগাযোগ ছিল, যদিও পবনের নামে সেই কোম্পানি ছিল, সরাসরি যোগাযোগ ছিল, কিন্তু পবন সেই সময় আউট অফ স্টেশন অর্থাৎ ইন্ডিয়ারই বাইরে ছিল, অর্থাৎ বিদেশে ছিল। সেই কারণে সে এই কোম্পানির সাথে সঠিক সবকিছু বিস্তারিত জেনে উঠতে পারেনি। তবে সে জানিয়েছে অবশ্যই আগামী 13 তারিখ সে সিআইডির ডাকে ভবানী ভবন যাবে এবং সমস্ত রকমের সহযোগিতা করবে। সিআইডির যা যা প্রশ্ন আছে তার উত্তর দেবেন বলে পবন কিন্তু পরিষ্কার জানিয়েছে সংবাদ মাধ্যমকে। ধন্যবাদ মাসুম। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মাসুম আক্তার। জানিয়ে রাখবো, গতকালও তলব করা হয়েছিল পবন সিংকে, তবে সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন। সেই তলবে সাড়া দেননি পবন সিং। এরপর 13 জানুয়ারি আবারও তলব করা হলো পবন সিংকে। সেই দিন হাজিরা দেবেন তিনি। কি বলেছেন পবন সিং শোনাবো। সিআইডি নোটিশ দিয়েছে কালকে 9:30 রাত্রেবেলা 9:30 PM নোটিশ আছে কি 13 তারিখে আপনাকে সিআইডি অফিসে ভবানী ভবনে আসতে হবে 12:30 PM। নোটিশ ব্যাপার আছে কি আপনার 2020-তে 28 জুলাইকে একটা কেস হয়েছে একটা কোম্পানি উপরে। কোম্পানি টেন্ডার নিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে। আপনার 28 জুলাই 2020-তে কেস করে দিয়েছে। আগে 2019 সময় আমাকে ডিডি অফিসে ডেকেছে দুবার এই কেসের ব্যাপারে, কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। তো আমি আগেই বলে দিয়েছেন, দেখুন আমি এই কেসে আপনাকে হেল্প করতে পারবে না, কেন কি আমি ওই কোম্পানির মধ্যে ছিল, আমার নাম ছিল, लेकिन আমি ইনঅ্যাক্টিভ পার্টনার